দরদির আমার। আর আরেকটা বিষয়, আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের সমাজে দেখবেন যে একটা আয়াত আমরা করি, যে সেটা হলো পুরুষদের জন্য 4টা বিয়ে নির্ধারণ করে দিয়েছেন কে? এটা আমরা এমনভাবে পালন করি যে অনেক পুরুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ওই দিকে খবর নাই, কিন্তু বিয়ে করতে হবে 4টা 3টা 2টা, এই দিকে খুব মাসালা বুঝে। বিষয়টা এইখানেও জটিলতা আছে। জটিলতা হলো এই, আপনার বিয়ে 2টা 3টা 4টা এমনি বলা হয় নাই। আল্লাহ বলছেন কোরআন থেকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। তোমার পছন্দের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে, দাসীদের মধ্য থেকে 2টা 3টা অথবা কয়টা? 4টা মেয়েকে গ্রহণ করো। কখন এই আয়াতটা কখন নাজিল হয়েছে এটা অনেকেই জানে না, মনে করছে যে আমাদের বাংলাদেশে 2025 সালের জন্য পাঠিয়েছে। এই আয়াত নাজিল হয়েছে কখন জানেন? এই আয়াতটা অবশ্য মানা জরুরি আছে, কিন্তু আয়াতটা নাজিল হয়েছে এখন তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী তেনারা লিখেছেন এই আয়াতটা নাজিল হয় উহুদের যুদ্ধের পরে। কেন? উহুদের যুদ্ধে অসংখ্য পুরুষ নিহত হয়, উহুদের যুদ্ধে অসংখ্য পুরুষ নিহত হয়, অসংখ্য নারী বিধবা হয়ে যায়, অসংখ্য সন্তান এতিম হয়ে যায়। তখন উহুদের যুদ্ধের পরে এই আয়াতটা নাজিল হয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে তোমরা তোমাদের প্রয়োজন পছন্দ মতন 2টা 3টা 4টা নারীকে তোমরা বিয়ে করো। কেন? এটা পুরুষের লোভ লালসা মিটানোর জন্য নয়, পুরুষের মনের শান্তির জন্য নয়, এটা বিধান এসেছে সমাজের ভারসাম্য রক্ষার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য। একটা বিধবা এতিম সন্তানদের একটা দায়িত্ব পাওয়ার জন্য সেই আয়াতটা তখন নাজিল হয়েছে। বলি না সুবহানাল্লাহ। কিন্তু ঠিক আছে, এখন আপনার উপরে ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করেন তো, দ্বিতীয় বিয়ে যে করে কয়জন বিধবাকে করে? দ্বিতীয় বিয়ে যে করে কয়জন ছেলে মেয়ে দায়িত্ব নেয়? কিন্তু দেখবে প্রথমটার বয়স 36, দ্বিতীয় বিয়ে করবে 15.5। তার মানে উদ্দেশ্য ভালো নাকি? আপনারা বোধহয় রাগ করছেন, উদ্দেশ্য ভালো নয়। দরদি আমরা রাগ করার জন্য বলছি না। তারপর আল্লাহ পাক কি বলছেন? শেষ কথা হলো ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ বলছেন যদি তুমি সঠিক আদল, সঠিক যদি তুমি ইনসাফ না করতে পারো একাধিক স্ত্রী, তবে তোমার জন্য কয়টাই যথেষ্ট? একটাই যথেষ্ট। একাধিক শুধু বিয়ে করলে মনে করছে না, একাধিক বিয়ে করলে ঠেলা আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার 2টা বউ ছিল। কয়টা? 2টা। উনি একজন খাদেমকে বললেন যে তরমুজ নিয়ে আসো 2টা। কয়টা? তরমুজ নিয়ে আসো 2টা। দিয়ে বলছে 2টা তরমুজ 2 স্ত্রীর ঘরে দিয়ে দাও। খাদেম 2টা তরমুজ নিয়ে 2 স্ত্রীর ঘরে নিয়ে চলে যাচ্ছে। তখন আবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, এই এদিকে আসো। তো কি হলো? বলছে গোটা নিয়ে যেতে হবে না, 2টা তরমুজকে কাটো। 2টা তরমুজকে 2 ভাগ করলে হয় কয় ভাগ? 4 ভাগ। এবার বলছে এই দিককার 1 ভাগ এই দিকে দাও, এই একটা তরমুজের ভাগ ওই দিকে দাও, দিয়ে 2 ভাগে 2টা দাও, দিয়ে জোড়া জোড়া 2টা করে দাও, অল্টারনেট করে। তখন খাদেম বলছে যে কি ব্যাপার হুজুর, ওই একই তো কথা, যেই লাও সেই কধু, তো গোটা তরমুজ দিয়ে দিলেই তো হতো। বলছে না, তুমি ওকে একটা গোটা তরমুজ দিবা, এটা একটা তরমুজ দিবা। যদি ওই তরমুজটা মিঠা মিষ্টি হয়, এটা যদি ফিক্কা হয়, তাহলে মিষ্টি যে সে জিতবে, আর যেটা মিষ্টি কম সে হারবে। এইখানেও একটা ইনসাফ নষ্ট হবে। ও বলছো দ্বিতীয় বিয়ে করা আমার শখ মিটে গেছে। শুধু বিয়ে করলে হবে না, ভেজাল আছে, ভেজাল আছে, মিটাতে হবে। আমাদের একটা বইয়েরই খবর নাই, জামা নাই, কাপড় নাই, সমার দেওয়া নাই, আর 4টা বিয়ে করা নিয়ে মারামারি। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সামনের দিন আরো কিছু কথা আছে, সময়ের কারণে বলতে পারলাম না। দরদির আমার, শেষ কথা, আপনারা সঠিকভাবে একটু ঠান্ডা মেজাজে নেবেন। হয়তো ভাববেন যে হুজুর এতক্ষণ আপনি আদনানের পক্ষে কথা বললেন, বুঝতে পেরেছি 2 তারিখে আপনার মাহফিল আছে, এই জন্য বোধহয় আপনি পক্ষে এলেন না। দরদি আমি সেটা বলছি না। 100% সঠিক এখনো কোনো রেজাল্ট আমাদের কাছে আসে নাই, এই জন্য আমরা এত বাড়াবাড়ি ওই বিষয়টা না করাই আমাদের জন্য উত্তম। তার কারণ আমি কারো প্রতি অপবাদ চাপিয়ে দিয়ে আমি গুনাহগার হতে চাই না, ঠিক না ব্যাঠিক? এবার আসুন, আমাদের প্রোগ্রাম কয় তারিখ? 2 তারিখ। অত্যন্ত দুঃখ এবং কষ্টের সাথে জানাতে হচ্ছে দরদির আমার, আপনারা
লক্ষ্য করেছেন রিসেন্ট যে আবু তো আদনানের পরিবার নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই কারণে ওনার দুইটা সন্তানে বললাম এতিমের মতন হয়ে গেছে, ওনার মন মানসিকতা ঠিক নাই, এবং সন্তানগুলো কে নিবে কে পাবে, যেহেতু তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এইগুলো একটু প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যার কারণে দরদের আমরা খুবই চেষ্টা করছিলাম এই মাহফিলটা, আপনার লক্ষ্য করেছেন আমাদের আলী হাসান মানবিক ফাউন্ডেশনের সভাপতি তুহিন ভাই, পান্না ভাই, রফিক ভাই, রকি ভাই, আর অনেকেই, মানিক ভাই, আমার নাসির ভাই, অনেকে, আমি নিজে সহ বিভিন্ন মোড়ে মোড়ে আপনারা দেখে ফেস্টন ব্যানার অনেকে দেখেছে না, আমরা নিজে, এটা আমি বলছি অন্য কারণে, বাহাবা নেওয়ার জন্য নয়, আমি নিজেও এসার পরে বের হয়েছি, ফেস্টুন ব্যানার মেরে বাড়িতে রাত 4টার দিকে ঢুকেছি, উদ্দেশ্য মাহফিল বাস্তবায়নের জন্য। খুব আশা নিয়ে সাজিয়েছিলাম, খুব চিন্তা ভাবনা নিয়ে করেছিলাম দরদির আমার। কিন্তু দেখেন তারপরে এই যে 10 দিন আমরা যে পরিশ্রম করছি, আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু আগের চেয়ে ফর্সা হয়ে গেছি। অনেকে বলছেন হুজুর আপনি ফর্সা হয়েছেন, এই যে প্রেশানি টেনশনে, তো এই ঘটনা পিছিয়ে প্রায় ম্যাক্সিমাম বাড়িতে ঢুকে রাত 1টা 12:30টার দিকে, শুধুমাত্র এই প্রোগ্রামটা কিভাবে সাকসেসফুল করব। তো আপনাদের চাইতে আমাদের বেশি কষ্ট লাগছে এত কিছু করার পরে। দরদির আমাদেরকে বাস্তবতা একটু বুঝতে হবে যে আসলে তকদিরে যদি লেখা না থাকে, আর এইখানে একটা রিসেন্ট যে সমস্যা সৃষ্টি হয়েছে আবু তোহা আদনান ভাইয়ের, এই জন্য দরদির আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে আজকেই জানানোর প্রয়োজন মনে করছি, সেটা হলো 2 তারিখে মাহফিল ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ 2 তারিখে মাহফিল হবে, বলো ইনশাল্লাহ। 2 তারিখে মাহফিল হবে ইনশাল্লাহ। তবে এই জটিলতার কারণে, তার পারিবারিক দ্বন্দ্বের কারণে আমরা ইনশাল্লাহ ভালো একজন বক্তা আনবো। তবে আবু তোহা আদনান ভাই হয়তো এই বছর ওনাকে আমরা পাচ্ছি না, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন নাকি মারবেন আমাদেরকে? কি কথা তো বাস্তবতা তো বুঝেছেন। একটু হাত তুলেন আপনারা, কে কে মারবেন? ওই দেখেন 4-5 জন হাত তুলে বসে আছে। আল্লাহ না, আমি বুঝতে পেরেছি। দরদে আমার শোনেন, আমরা যে সত্যি প্রাণপণ চেষ্টা করছি তাও সম্ভব হলো না। এখন আপনারা যদি অনুমতি দেন, আমরা সিদ্ধান্ত আজকে নামাজের পরে বসে আমরা ভালো একটা ইনশাল্লাহ আলোচক একটা আলেমকে নিয়ে এসে আমরা 2 তারিখে এই প্রোগ্রামটা করবো। আপনারা রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এখানে আপনাদের চেয়ে আমরা বেশি কষ্ট পাচ্ছি। আবু তোহা আদনান ভাইকে আমরা আনতে পারলাম না, দেখি পরিস্থিতি কি ঘটে, দোষী উনি না ওনার স্ত্রী। যদি ভালো সবকিছু ঠিক হয়, আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি আগামী বছর ওনাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমরা ওনার জন্য আমরা জায়গা সংকলন করতে পারবো না বিধায় আমরা জায়গাটা করেছিলাম হাইটাক প্রেস সংলগ্ন রোড। অনেকে আমাকে বাজারে বলছে হুজুর আমাদের বাজারে ভালো লাগছিল, অত দূর কেন গেলেন, এই সেই। তো দরদির আবু তো আদনান ভাইকে যেহেতু আমরা পাচ্ছি না, আমাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেছি যে আমরা হয়তো ওইখানেই করতে গেলে আমাদের প্যান্ডেল খরচ, মাইক খরচ আরো দ্বিগুণ বেড়ে যাবে, এবং সবচাইতে বড় বিষয় হলো এটার চাইতে ওই রাস্তা কিন্তু রানিং।